প্রিয় দর্শক, আমরা আবারও কথা বলছি সেলিম ভাইয়ের সাথে, যিনি এখানে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করছেন এবং এখানে কই, পাশাপাশি হচ্ছে পাঙাশ, আর কি করছেন? দেশি কইয়ের সাথে আছে দেশি শিং, কিছু শিং, তারাবাইন। তারাবাইম। তো প্রায় 4-5 প্রকারের মাছ তিনি এখানে করছেন বটম ক্লিন পদ্ধতিতে। একটা সময় আমাদের দেশে কিন্তু বায়োফ্লক বা এই জাতীয় বিষয়গুলা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এখন সেইভাবে আর আমরা দেখতে পাই না। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে একটু এই বটম ক্লিন পদ্ধতি সম্পর্কে আমরা একটু জানবো। ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার এখানে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করা হচ্ছে। তো এই বটম ক্লিন পদ্ধতিটা আসলে কি, আমাদেরকে একটু বলেন তো। বটন ক্লিন পদ্ধতি হচ্ছে পানি মানে বটন মানে হলো তলা, হুম হুম হুম। আর ক্লিন মানে পরিষ্কার। হ্যাঁ। আমি মাছ আমার তলা ময়লা হয়ে গেলে কিছুদিন পর পর পানি বের করে দেওয়ার সিস্টেম, পানি বের করে দিয়ে নতুন পানি দিয়ে দিলাম। আচ্ছা, ওই পানির সাথে মানে পরিষ্কার যে করলাম। খাবার বা অন্যান্য যে বর্জ্য হ্যাঁ, থাকলো বর্জ্য সেটা বের থাকলে হয়ে গেল। পানি, নোংরা পানি নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই নষ্ট পানি কিছু বের করে দিয়ে নতুন পানি দিয়ে দিলাম। পানিটা কম্বিনেশন ঠিক ঠিক থাকলো আর কি। মাছ বসবাসের উপযোগী রইল। আচ্ছা, এর বাইরে আর কিছুই করতে হয় না? এখানে আর বাইরে আর কিছুই কোনো কাজ নেই। আচ্ছা, তো এই পদ্ধতিতে তাইলে তো মোটামুটি অনেক সুবিধা মনে এই হচ্ছে। পদ্ধতিতে সুবিধা বলতে হাই ডেন্সিটিতে মাছ পালা যায়। হুম আপনার হুম। বাংলাদেশে বায়োফ্লক যখন আসলো, বায়োফ্লকে তো মাছ যে হয় না তা না, কিন্তু খরচ বেশি পড়ে। হ্যাঁ। খরচ বেশি পড়ার কারণে আমাদের দেশে তো মাছের দেশ, যা পানির মধ্যে মাছ ছাড়লে মাছ হয়, হ্যাঁ। তাহলে উৎপাদন খরচ হয় যদি বেশি হয় তাহলে সেখানে টিকতে লাভ হবে পারবে না। না। এই কারণে বায়োফ্লক লোজার হয়েছে। আর এই বটন ক্লিন পদ্ধতিতে ওইরকম তো এত কারেন্ট খরচ নাই। এর আচ্ছা, বেশি হাই ডেন্সিটিতে মাছ ছাড়বে, পানি একটু গুলা নষ্ট হয়ে গেলে পানি এক পাশে ছেড়ে ছেড়ে দিয়ে দিলে আবার একটু আবার পানি নতুন দিবে। পানি দিয়ে দেবে হুম হুম। বাংলা। এখানে আপনি কেমন ডেনসিটিতে মাছ পালন করছেন? আমি এখানে হেভি হাই ডেন্সিটি মাছ, এখানে আমার হলো 58,000 লিটার পানি। আমি হ্যাঁ হ্যাঁ। এখানে প্রায় 24,000 মাছ, 25,000 মাছ ছাড়া আছে এখানে। 25,000 25,000 মাছ, কই? আপনার 5,000 আছে হলো দেশি শিং, হুম হুম। 18,000 আছে হলো 19,000 আছে আপনার ওই ভিয়েতনামি কই। আচ্ছা, এটা জায়গা কতটুকু হবে একটু আমাদেরকে একটু এটা ধারণা জায়গা করে হবে বলেন। 1 শতাংশ একটু বেশি, 1 শতাংশের একটু বেশি, মানে 1 শতাংশের সোয়া একটু বেশি, শতাংশ। 1/4 শতাংশ। তো এটা তো আমার মনে হচ্ছে যে 1 বিঘা জমিতে চাষ করতে হবে, এরকম হ্যাঁ একটা হ্যাঁ, অবস্থা। এমনি নর্মাল পুকুরে চাষ করতে হলে 1 বিঘায় হবে কিনা সন্দেহ, 1 বিঘা লাগবে। 1 বিঘা লেগে যাবে। তো প্রিয় দর্শক, দেখছেন যে 1 বিঘা জায়গা যতটুকু প্রয়োজন, সেখানে কিন্তু উনি 1 শতক বা 1/4 শতক জায়গার মধ্যে এই যে একটি ট্যাঙ্কেই উনি আপনার হচ্ছে প্রায় 24,000 মাছ পালন করছেন এবং এখানে কই এবং দেশি শিং, দুই প্রজাতির মাছই রয়েছে। আর তারাবাই মাছ, তারাবাইমো আছে না? তারাবাইমো আছে। তারাবাই মাছে 500 মতো আছে হলো আপনার এই ওই দেশি ট্যাংরা। ট্যাংরাও আছে। তো বুঝতে পারতেছেন এখানে প্রায় 4 প্রজাতির মাছ রয়েছে। তো এই যে এই কই মাছ বা এই যে মাছগুলো এখানে আছে, এই মাছগুলো কতদিন হচ্ছে আপনার এখানে ছাড়া? এইখানে মাছ ছাড়া হচ্ছে 3 মাস। 3 মাস। কতদিন লাগবে? আপনার কই 3 মাস পর থেকে আমি অলরেডি কই 1 মণ বিক্রি করে দিছি। বিক্রি করেছেন? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করা শুরু করে দিছি। এখন ওই 10-15 দিন পর পর আপনার ওই ওই জাল টান দিয়ে বেশি বড় বড় যেটা। শুধু কইগুলো আগে বিক্রি করে হ্যাঁ দিবেন? হ্যাঁ, না ওই আপনার দেশি শিং সময় লাগবে, সময় লাগবে। 7-8 মাস সময় হ্যাঁ, লাগবে। শিং তো একটু সময় লাগে, কইটা একটু দ্রুত আপনার হয়। দেশি শিং পূর্ণাঙ্গ ইয়া করতে করতে কই 2 বার করা যাবে। আচ্ছা। এই জন্য হলো কই অলরেডি আমি বিক্রি শুরু করে দিছি, 1 মণ অলরেডি বিক্রি হয়ে গেছে। এখান থেকে আরও ওই প্রতি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই এখন টান দিয়ে বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা। আর এই মাছগুলোকে খাবার দিতে হয় কতবার? 2 বার খাবার দিলে, দিনে 2 বার? দিনে 2 বার। আপনার হচ্ছে কি ফিড বা এই জাতীয় খাবারই আমি খাওয়া? এক টাইম হাতে বানানো খাবার দিই, আরেক টাইম কেনা ফিড দিই। কিনা ফিড দেন? এখানে রোগ বালাই কেমন হয় এই বটম ক্লিনে? রোগ বালাই যদি পানি ঠিক মতো চেঞ্জ করে দেখে চেঞ্জ করে তাহলে রোগ বালাই, মানে প্রত্যেকটা জিনিসেরই আপনার কিছু রুলস আছে, রুলস মোতাবেক থাকতে। পানি মূলত মাছ থাকার পরিবেশ ভালো পানি। হুম। আপনার পানির যদি একটু প্রবলেম হয়ে যায় তাহলে পানি চেঞ্জ কমিয়ে দিয়ে আবার নতুন পানি দিয়ে দিতে হবে। এটা ঠিক মতো করলে ঠিক আর মতো করলে আর আর কোনো দশ সমস্যা পনেরো নেই। দিন পর পর একটু চুন, আর তারপরের দিন একটু লবণ। প্রাথমিক যে হ্যাঁ হ্যাঁ, মনে চিকিৎসাগুলো করেন যে আছে। 15 দিন পর পর ½ কেজি বা 1 কেজি চুন, তারপরের দিন আপনার এই 700-800 গ্রাম আচ্ছা। লবণ। আর যদি রোদ লাগে তাহলে আপনি যদি বলেন যে ইয়ে করবো, আপনার প্রাকৃতিক খাবার তৈরি করবো প্লান্ট, তাহলে কিছু সার, জৈব সার হালকা
এই আপনার খোল পচিয়ে দিল আর ইউরিয়া পটাশ হুম হুম। ওই 100 গ্রাম 200 গ্রাম দিয়ে দিলে আস্তে আস্তে ওইখানে জো প্লান্টন উপরে একটা খাবার প্রাকৃতিক খাবারের আস্তরণ করবে ভালো হবে আর কি। ভালো কিন্তু হবে, হাই ডেন্সিটিতে ওইটা সুযোগ পাওয়া যায় না, আপনার পানি দ্রুত নষ্ট হয়ে যায়, পানি চেঞ্জ করতে চেঞ্জ করতে হয়। কতদিন পর পর তারপরে পানি চেঞ্জ করতে হয়? আমার এই যে এখানে কই যখন বড় হয়েছে যে আমার প্রতিদিনই পানি কিছু চেঞ্জ প্রতিদিনই কিছু চেঞ্জ করতে হয়। আচ্ছা, আর এখানে আপনার যে একটা ট্যাঙ্ক দেখতেছিলাম, এটা তো আপনি আলাদাভাবে তৈরি করেছেন। তো এরকম 1 শতক বা 100 শতক জায়গার উপর একটা ট্যাঙ্ক তৈরি করার জন্য বা সব কিছু মিলায়া কেমন খরচ আসবে মানে শুরুতে? এখানে তো নিচে তো ইয়া না, নিচে আমার কিন্তু কাঁচা ফ্লোর না, নিচে ফ্লোর না? না শুধু নিচে ফ্লোরটা কি পাকা করা ভালো নাকি কাঁচা রাখাই ভালো? মাছ যদি নিচে মাটি থাকে ভালো হয় বেশি। আচ্ছা, ফ্লোর দিলে তো মাটির পানিটা শোষণ করতে পারলো না, পারবে না, হ্যাঁ। আর ময়লাটা বেশি ইয়ে হবে। আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে তাইলে কেমন খরচ হয়েছিল এই ট্যাঙ্ক করতে? 50-60 হাজার টাকা খরচ তো হবে। 50-60 হাজারের মতো? মানে আমি এক্স্যাক্টলি ভাবে হিসাব রাখি নাই, আমার বাড়িতে ইট ছিল, মানে আমার এগুলো ছিল যে পোল্ট্রি ফার্ম, হ্যাঁ হ্যাঁ। নিচে যে আমি ফ্লোরে ইট দিছিলাম সেই ইটগুলো উঠিয়ে এই যে বাউন্ডারি মানে আপনার যা ছিল সেটা দিয়ে আপনি করেছেন? শুধু সিমেন্ট আর হলো মিস্ত্রি চার্জ আর বালু দিয়েছি। আচ্ছা, তাইলে এটা একটা পুরোটাই পোলট্রি ফার্ম ছিল না? টোটাল পোল্ট্রি ফার্ম, প্রিয় দর্শক, আপনারা দেখছেন চারিপাশে কিন্তু পোলট্রি ফার্ম। তো ভিতরে সব মাছ। ভিতরে মাছের হাউস রয়েছে। উনি পোলট্রি ফার্মে হয়তো বা যে কোনো কারণেই খুব ভালো কিছু করতে পারেন নাই, যার কারণে মাছের দিকে কনভার্ট করেছেন। আর এখানে বিভিন্ন ধরনের মাছ পালন করা হচ্ছে। তো এরকম একটা ট্যাঙ্ক থেকে আপনার হচ্ছে কত লিটার যেন বলছিলেন আপনি? 58,000 লিটার। 58,000 লিটার বা 100 শতাংশ জায়গার উপর একটা ট্যাঙ্ক আপনি করেছেন। এখান থেকে আপনার মানে এরকম একটা ট্যাঙ্ক থেকে আপনার হচ্ছে কেমন মাছ উৎপাদন করা সম্ভব, মানে কত মন বা কত কেজি? এইখানে তো ইয়াটা আমি হিসাবে তো অনেকই আসে, আমি এখনো চূড়ান্ত রেজাল্ট বলতে একবার অন্য মাছ চাষ করছি, সেখান থেকে প্রায় 60-70 মনের মতো মাছ একদিনে বিক্রি করছিলাম। 70 মন? হ্যাঁ হ্যাঁ, একদিনে বিক্রি করছিলাম, তাহলে 25 মনে হয় 1 টন, 50 মনে 2 টন, 2.5 টনের উপরে মাছ বিক্রি করছিলাম এখান থেকে? এখান থেকে বিক্রি হয়েছিল। তাহলে তো অনেক মাছ হ্যাঁ, ছিল। এটা পানির চাইতে তো মাছের ওজনে মনে হয় বেশি। কিন্তু জানতে হবে আন্দাজে, খালি ওই যে হাই ডেন্সিটি মাছ ধরতে গেলে আপনি পানির প্যারামিটার বলে, পানির প্যারামিটার সম্বন্ধে আপনার 100% নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। পানি একটু ইয়ে হলে মাছ মানে পানির যে ট্রিটমেন্টটা এটা ভালো হতে হবে, ভালো ওয়াটার জানতে ট্রিটমেন্ট হবে। এটা। হ্যাঁ, আপনার মাছ দেখা যায় ছাড়লে সহজ, মাছে কিন্তু আসলে পোল্ট্রি টোল্ট্রির চাইতে মাছের সহজ সহজ, অবশ্যই সহজ। কিন্তু আপনি এখান থেকে লাভ যদি করতে চান, হ্যাঁ, তাহলে জানতে হবে। তাহলে আপনার জানতে হবে। এখানে আমি পানি দিয়ে আপনি কিছু মাছ ছেড়ে রাখলেন, মাছ হবে, হবে। তো প্রাকৃতিক খাবার হবে রোদ্রে থেকে, ওইখান থেকে মাছ কিছু হবে, সমস্যা নাই। কিন্তু এখান থেকে যদি আপনি কমার্শিয়াল ভাবে বিজনেসের ব্যবসার জন্য করতে চান, তাহলে আপনার পানির প্যারামিটার সম্বন্ধে জানতে হবে, কোন মাছ কোন ধরনের খাবার খায়, কোন লেয়ারে থাকে। কিছু মাছ আছে উপরের লেয়ারে, টপ, বটম এবং হচ্ছে আপনার মিডল, মাঝখানের লেয়ারে, 3 লেভেলে থাকে। নিচের লেয়ারে থাকে। তাহলে এখানে আমার সব কয়েক ধরনের মাছ ছাড়া আছে, যেগুলো উপরের খাবারও খাবে, নিচের খাবারও খাবে। এই জন্য ওইগুলো যায় না, ওই মিশ্র চাষের মধ্যে মতো করলে তাহলে হয়তো সে কমার্শিয়াল ভাবে কিছু ইয়ে করতে পারবে। হাইডেন্সে আমি তো 24,000 মাছ ছাড়ছি টেস্টের জন্য, মানে যে কি হয় একটু রিস্ক নেই, একটু দেখতে কিন্তু চাচ্ছেন। আমার যতটুকু জানা আছে তাতে এখানে আমি আরো বেশি চাষ করা যাবে, কিন্তু পর্যায়ক্রমে ওই মাছটা যখন কাটাই করা বলে, হ্যাঁ কিছু মাছ আছে ন্যাচারাল ভাবে আগে বড় হয়, হ্যাঁ হ্যাঁ, ওটা মাথার মাছ বলে, আগে দ্রুত বড় হয়ে যায়, ওই মাছগুলি টান দিয়ে বিক্রি করে ফেলতে হবে। বিক্রি করতে হবে, মানে কমাই দিতে হবে, বড় হলে কমাই দিতে হবে, বড় হলে দিয়ে দিয়ে। জায়গাটা বেশি লাগে, হুম, বেশি ঘন হয়ে যায়, আস্তে আস্তে কমিয়ে দিলে তাহলে আর সমস্যা হবে আচ্ছা না। আচ্ছা। আচ্ছা ভাই, আপনি এখানে তো বেশ কয়েক প্রজাতির মাছ করছেন। আপনার হচ্ছে শিং, কই, এর পাশাপাশি পাঙাশ করছেন, তারা বাইম করছেন বা বাইম মাছ করছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে এই যে বেশ কিছু মাছের মধ্যে আপনার কাছে মানে বটম ক্লিন পদ্ধতিতে মনে হচ্ছে যে কোন মাছটা একটু মানে করা একটু সহজ তুলনামূলকভাবে? সবচেয়ে সহজ হলো ওই ভিয়েতনামি কই, কিন্তু ভিয়েতনামি কইটার দাম কম, এটা দিয়ে হয়তো শিখতে পারবে, হ্যাঁ, ওইভাবে খুব একটা লাভ হবে না। আচ্ছা। কিন্তু এখানে দামি মাছ পালতে হবে, যেমন আপনি দেশি শিং, দেশি শিংয়ের দাম এখন কম, হ্যাঁ,
তারপরে ট্যাংরা, গুলশা, পাবদা, এগুলা করতে হবে। এগুলা করলে হয়তো কষ্ট হবে, রিস্ক আছে, কিন্তু এগুলা করলে এখান থেকে লাভবান হওয়া সম্ভব। দেশি কয়ে ছেড়ে দিলে বড় হয়, খাবে আর বড় হবে, সহজ। আচ্ছা, আবার মাছের কোনো অসুস্থ হলে ট্রিটমেন্টও সহজ, সহজ। কিন্তু বোঝা লাগবে যে দেখতে হবে টান দিয়ে মাছের কোনো সমস্যা হয়েছে কিনা, আচ্ছা যে হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা। আর আপনি এই যে মাছের যে রোগ বালাই বা ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কি শুধু আপনি নিজেই স্বনির্ভরশীল, নাকি হচ্ছে কোনো ডাক্তারের পরামর্শ নেন বা কোনো কারো পরামর্শ নেন? প্রথমে তো ডাক্তার তো শহরের কাছেই, হ্যাঁ, ওই মাছের ট্রিটমেন্ট ডাক্তার কোম্পানির লোক তো অফিসার আছে, আসে, ডাক্তার আছে, হ্যাঁ, হ্যাঁ। এরাই ওই প্রোবায়োটিক বিক্রি করার জন্য, খাদ্য বিক্রি করার জন্য ওই খামারিদের পিছনে পিছনে এরা ঘুরে, আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে সমস্যা হয় না। মানে তাদের থেকেও আপনারা একটা পরামর্শ পান। ওই এরাই মোটামুটি ভালো পরিচর্যার একটা ইয়ে দেয়, কিন্তু আচ্ছা, তাদের কথা এত ইয়ে চলবে না, তারা তো প্রোবায়োটিক বিক্রি করবে, হ্যাঁ, বিভিন্ন মেডিসিনের কথা শুধু বলবে, এত খরচ করলে তো লাভ হবে না। এখানে আপনি নিজের অভিজ্ঞতা থেকে অল্প খরচে খাদ্য, যেমন আমি একটা খাবার বানাই শহর থেকে, বিভিন্ন ইয়ে করে খাবার কিনে নিয়ে। হাতে বানানো খাবার, সেটা আমার ওই বানানো খাবারের খরচ পড়ে হলো 45 টাকা। হুম প্রোটিন পার্সেন্ট হয় 30%, হুম। আর এই 30% প্রোটিন খাদ্য কিনতে গেলে 65 টাকার উপরে লাগে পার কেজি, যে 15 টাকা সেভ হয় কেজিতে। আচ্ছা এই সিস্টেমে ইয়ে করা লাগে। আচ্ছা ভাই, আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এরকম একটা ট্যাঙ্কে আপনার হচ্ছে কেমন খরচ হতে পারে? এরকম একটা মানে মাছ পালন থেকে, মাছ ছাড়া থেকে শুরু করে মানে খাবার সবকিছু মিলে একটা আনুমানিক কেমন খরচ হতে পারে? খরচ তো মাছে যেমন কই 65 পয়সা 70 পয়সা করে কিনা লাগছে, হ্যাঁ, আনতে খরচ আছে, তারপরে খাবার, ওটা এক্স্যাক্টলি হিসাব এখনো এক্স্যাক্টলি বলা কঠিন, বাট মানে একটা আনুমানিক। আনুমানিক ওই মানে একটা ইয়ার রেঞ্জে থাকে যে এত টাকা খরচ হ্যাঁ হইতেছে, এটা এই পর্যন্ত খরচ হয়েছে, আবার বেনিফিট আসতেছে, হ্যাঁ, লাস্টের দিকে হয়তো আমি বলতে পারবো, কিন্তু আগের সেটে হয়তো আমি বলতে আগের সেটা কেমন ছিল সেটাই বলেন তাইলে। সেটে তো অন্য মাছ ছিল, আগের সেটে আমার মোটামুটি হলো 4 মাসের প্রজেক্ট ছিল, 4 মাসে আমার 1 লাখ টাকার উপরে লাভ হয়েছে। লাভ হয়েছে 1 লাখ টাকার উপরে, এবং খরচ ছিল কেমন? খরচ ওরা তো 4 লাখ টাকার মতো খরচ ছিল, 5 লাখ টাকার মতো বিক্রি। 5 লাখ টাকার মতো। কি মাছ ছিল? ওইটাই তো ক্যাটফিশ জাতীয়। ক্যাটফিশ জাতীয় ছিল। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা সেলিম ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে উনি এই ট্যাঙ্কেই এর আগের প্রজেক্টে হচ্ছে আপনার ক্যাটফিশ জাতীয় মাছ করেছিলেন, এবং 4 মাসের প্রজেক্ট ছিল, যেখান থেকে উনি 1 লক্ষ টাকার মতো লাভ করতে পেরেছিলেন। 4 লাখ টাকা খরচ হয়েছিল, টোটাল বিক্রি করেছিলেন 5 লক্ষ টাকা। তো এইরকম একটা ছোট্ট জায়গা থেকে যদি 4 মাসে 1 লক্ষ টাকা আর্নিং করা যায়, আমার মনে হয় যে সেটা যথেষ্ট ভালো। তো সেলিম ভাই, যারা বিশেষ করে নতুন এই মাছ পালন বা কৃষির সাথে সম্পৃক্ত হতে চায়, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। সম্পৃক্ত হতে চাইলে আগে ট্রেনিং নিতে হবে, আচ্ছা, না জানি ইউটিউব দেখে অন্য দেখে বললে লস হবে। হ্যাঁ, তখন হলে ইউটিউবারদের গালাগালি বা আমাকেও বলতে পারে, বলবেন যে হ্যাঁ অনেক লাভ বলছে বা এটা। আমরা নর্মালি এটা বলি না, আমরা সবসময় চেষ্টা করি যে যেটা সত্য সেটাই জানাইতে। একবার প্রপার ট্রেনিং ছাড়া এই মাছে। হ্যাঁ, ট্রেনিং কি কোথাও নিতে পারবে? কোনো প্রতিষ্ঠান আছে? ট্রেনিং করবে যুব উন্নয়নে মাছ চাষের উপর একটা ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে তারপরে। 100% না জানি হাই ডেনসিটিতে মাছ পালতে পারবে না। হুম হুম। হাই ডেনসিটিতে মাছ পালা অনেক কঠিন। না, আমি এটাই বারবার বলি, সেটা হচ্ছে যে এই যে এত মানে যে কোনো কৃষি একটা সেক্টরেই আমরা দেখি অনেকেই অনেক টাকা ইনভেস্ট করতে চায় বা একটা স্বপ্ন দেখে যে এখানে অনেক বড় কিছু করবে, সেই হিসাবে বিনিয়োগ করে। বাট যখন একটা ট্রেনিংয়ের কথা বলা হয়, আমার মনে হয় যে অনেকেই আছে যে একটু ট্রেনিংয়ের করতে চায় না। তো আপনি এত বড় একটা রিস্ক নেবেন, একটা ব্যবসা দাঁড় করাতে চান, সেটার সম্পর্কে আগে কিছুদিন জেনে বুঝে বা একটা ট্রেনিং নেওয়াটা আমার মনে হয় যে মানে খুবই গুরুত্বপূর্ণ, তাই নাকি? ইনভেস্টমেন্ট এখানে টাকার উপর দিয়ে যাবে সব। হুম। এখান থেকে যদি আমি বেনিফিট বাইর করতে গেলে আমার প্রপার জানতে হবে। প্রপার না জানলে কি মাছ সবই মারা যাবে। মাছ মারা যাওয়া শুরু হইলে যদি মনে করেন যে প্রবলেম হয়েছে মারা যাবে, সব মারা যাবে, মানে একদম হ্যাঁ। সবই চলে যাবে। এই জন্য যে পদ্ধতিতেই চাষ করি মাছের আগে প্রপার জানতে হবে। আচ্ছা সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, এবং আমরা আজকে কথা বললাম বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের বিশ্বাস যে আপনারা এই ভিডিও দ্বারা উপকৃত হবেন। আবারও কথা হবে, সবাই ভালো থাকবেন।